নতুন মাঠে খেলতে নেমেছেন শুভেন্দু অধিকারীও। নন্দীগ্রামের সঙ্গেই ভবানীপুরে টক্কর, মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট ফাইট। ভোটের আগের দিন গেলেন কালীঘাটের মন্দির, লেক কালীবাড়ি, গুরুদুয়ারা সহ নানা ধর্মস্থানে, এবং তিনি আলু কাবলি খেয়েছেন আজকে তার অনুগামীদের সঙ্গে। ভালো ছবি হয়েছে। বললেন ভোট চুরি করতে 750 আঙুল কিনেছে, মানে নকল আঙুল কাউন্সিলর। দেখুন। টেনশনে আছেন? প্রধানমন্ত্রীও মুড়ি খেলেন, আপনি এখানে দাঁড়িয়ে ঝোলা খাচ্ছেন, ব্যাপারটা? ভাই খাওয়ালো, ওটা ফেক করেছে, বলেছে ওর বাবাকে বলেছে এটা তুলে দেবেন 7 তারিখে। কাউন্সিলরের লোক, আমি খবরটা পেয়ে এসেছিলাম, ও ভাই নিজে খাওয়ালো আমাকে। পয়সা নিতে চাইছিল না, আমি একটু অল্প কিছু দিলাম, বলে বাবাকে একটু ফল খাওয়া না মাছ না মাছ নাই হোক। আলু খাবলি খেলেন আর বললেন পাশে দাঁড়াবেন, উনি পাশেই আছেন, ভয় পাওয়ার কোনো ইয়ে নেই। বৃদ্ধ বাবা থাকেন আমার দোকানে, ওই কয়েকজন এসে মানে উল্টোপাল্টা কথা বলে যায়, তাই উনি শুনে পাশে এসে দাঁড়িয়েছেন। আপনার কঠিন লড়াই ভবানীপুর, কোনো টেনশন হচ্ছে না? সহজ লড়াই, খুব সহজ লড়াই। এটা তো শান্তিপূর্ণ হবে। যে ব্যবস্থা ইলেকশন কমিশন নিয়েছে, যেভাবে অ্যাক্টিভ হয়ে গেছে পুলিশ অবজারভাররা এবং সিএপিএফ এর কিউআরটি, আর পুলিশের একটা অংশ যেভাবে নিউট্রাল হয়ে গেছে, তাতে বাকিটা হয়ে যাবে। সর্বোপরি দেখুন, গণতন্ত্রে জনগণ, জনতা হচ্ছে জনার্দন, জেগে গেছে জনতা, ভোট পাবে না মমতা। এই যে তৃণমূল এত নিকৃষ্ট মানের চোর, ভোট চোর, এবারে করতে দেব না। এটা হচ্ছে, এটার উপরে লাগানো থাকবে, কালিটা লাগিয়ে দিলে এটা বাইরে এসে ফেলে দেবে। ফলস ফিঙ্গার 750 নাম্বারটাও বলে দিলাম, পারচেজ বাই দি কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। কোনো চুরি করতে দেব না। 3810 বিএলও স্লিপ ফিরে এসেছে, তাদেরকেও চিহ্নিত করে দিয়েছে আমরা বুথে বুথে। মমতা ব্যানার্জি হারাটা শুধু সময়ের অপেক্ষা। শুভেন্দু অধিকারী একদম 4 তারিখে লাস্ট মেশিন গোনা পর্যন্ত তৃণমূলকে কিভাবে ছুটাতে হয় এটা আমি জানি।